আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বলতে পারেন এটা ঈদের সেমাই রান্না। তো এটা এডিটিং করতে অনেকটাই সময় লেগে গেছিলো, তার জন্য পোস্টটা দেরি করতে। তো চলো, আজকে ভাবলাম সময় পেয়েছি, তো চলো আজকে তোমাদেরকে আমাদের ঈদের সেমাই রান্নাটা দেখানো যাক। আর একটা কথা বলে রাখি, এই ঈদের সময় যেগুলো রান্না করা হয় সেগুলো অনেক টেস্ট হয়, মজার হয়। এমনিতে যদি শ্যামাই লাচ্চা করে কারণ অতটা টেস্ট লাগে না, কিন্তু ঈদের দিনে দারুণ লাগে, সেই স্বাদটাই পুরো আলাদা। জানি না কেন এটা তখন একটু বেশি স্বাদ লাগে। তো দেখতেই পাচ্ছ শ্যামাই নিয়ে নিয়েছি, আর এখানে হালকা আছে এগুলোকে ভাজা হচ্ছে আর কি। একদম লো করেও রাখতে পারো, আবার একটু প্রথমে গ্যাসটার ফ্লেমটা একদম অন করে রাখবা, তারপরে সামান্য একটু লো করবা, হালকা আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে এভাবে কড়াইয়ে। কোনো তেল দেওয়ার দরকার নেই, জাস্ট সেমাইটা দিয়ে লালচে করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ, তারপর একটা পাত্রতে ঢেলে নিয়েছি। তো চলো এবার কীভাবে রান্না করলাম দেখানো যাক। তো এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, যেটাতে আমি ভাজলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জলটা হালকা উষ্ণ গরম হবে। তো গরম হয়ে যাওয়ার পর দেখে নিল কতটা গরম হয়েছে। জাস্ট একটু 1 থেকে 2 মিনিট মতো আমি রাখবো। এই সেমাইটা ঢেলে দিয়েছি, সেমাইটা 2 থেকে 3 মিনিট জাস্ট চুবোবো আর তুলে নিব, বেশিক্ষণ রাখবো না। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে, কারণ বেশিক্ষণ রাখলে জিনিসটা একটু লেগে লেগে যাবে, ঝরঝরে হবে না। তো তার জন্য জাস্ট ডুবাবো আর তুলে নিব। আর হালকা উষ্ণ গরম, খুব একটা না, জাস্ট যেমন হাত দিয়ে তুমি কিছুক্ষণ রাখতে পারো সেই রকমভাবে। তো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ, ঢেলেও নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিটের মতো রেখে তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি। ছেঁকে নেওয়া কমপ্লিট। কীরকম হয়ে আছে বুঝতেই পারছো, খুব একটা ভিজেনি, কিন্তু দেখলে সেটা বোঝা যাচ্ছে। তো আমার আম্মু এখানে ছেঁচকি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে ভালোভাবে এটা শুকিয়ে যায়। তো হালকা করে আমি ফ্যানের হাওয়াতেও দিয়ে এসেছিলাম। তো ফ্যানের হাওয়াতে দেওয়ার পর আবারও হালকা করে এটাকে একটা চামচের সাহায্যে ঝরঝরে করার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তো চলো এবার কড়াইয়ে আবারও একটু ঘি দিয়ে দিব। তো পরিমাণ মতো ঘি দেওয়ার পর দুটো দিয়েছি তেজপাতা, এলাচ, কাঠ মশলা, লং, এগুলো দেওয়ার পর হালকা ভেজে নিব। তো এখানে আমাদের ভেজে নেওয়া কমপ্লিট। তো এবার আমরা সেমাইটাকে ঢেলে দিব। তো এখানে আমরা সেমাইটাকে ঢেলে দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব, যে যেরকম মিষ্টি খাবেন পরিমাণ মতো চিনি দেবেন। তো আমরা এখানে পরিমাণ মতো বাটি মতো চিনি দিয়ে দিল। তো 2 বাটি মতো চিনি দেওয়া হয়ে গেছে। পর দিয়ে দিয়েছি কিছু পুরানো নারকেল, যেগুলো কুড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো পুরানো নারকেল দেওয়া কমপ্লিট। অনেক সময় দেখেছি এগুলো অনেকরাই বেশিরভাগই বটি দিয়ে কুড়াই নারকেলকে, বাট আমরা বটি দিয়ে কুড়াই না, একটা মেশিন আছে ওটা দিয়েই কুড়াই। সো নারকেল দিয়ে দিয়েছি, দুটো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। আর চিনিটা একটু দেখবেন প্রথমে গোটা গোটা হয়ে গেছে, তারপর ঢাকা দেওয়ার পর দেখবে অটোমেটিক গলে গেছে। তখন দেখবে যদি না গলে, যারা প্রথমবার ট্রাই করবে, তো যদি দেখেন না গলে, তখন হালকা পরিমাণ ছিপছিপে হালকা পরিমাণ জল দিয়ে দিবেন, ঠিক আছে? তো জলটা দেওয়ার পর ঢাকনাটা ঢেকে দিবেন, তারপর দেখবেন অটোমেটিক চিনিটা গলে গেছে। যাদের না হবে তারাই করবে, আর যাদের চিনি গলে যাবে তাদের জল দেওয়ার কোনো দরকার নেই। নাড়াচাড়া আমাদের এখানে হয়ে গেছে প্রায়। তো এবার আমরা এটা ঢেকে দেব। তো এখানে আম্মু আমাকে ঢাকনা আনতে পাঠানো, আমি যাইনি, তো পরে আবার যেতে হয়েছে, কারণ এটা পুরোপুরি ঢাকনা দিয়ে রাখতে হবে, একটু ফাঁক থাকলে হবে না, ওটা দিয়ে ঢাকলে তো হলো না। তো আনতেই হলো আমাকে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছ। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলবো, আবারই করব, বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট অন্তর অন্তর। তো এখানে প্রায় আমাদের হয়ে এসেছে জিনিসটা, একটু পরপর ঢাকনাটাকে খুলে নাড়াচাড়া করতে হবে।
তো আমাদের দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি, কোনো কালার করতে হয়নি, পুরো একদম ঝরঝরে সেমাই রান্না এখানে কমপ্লিট আমাদের। অনেক সুস্বাদু হয়েছিল, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর অনেক ঝরঝরে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো বাড়িতে একবার হলে এটা ট্রাই করবেন এভাবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।